নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল। আপনাদেরই এই প্রিয় চ্যানেল। বহু মানুষ তারা সাবস্ক্রাইব করেছেন, সঙ্গে রয়েছেন। বহু মানুষ আপনার ফিডব্যাক পেয়েছি আমি, এবং তারা বলেন যে না, প্রত্যেকটা কথার তার যুক্তিযুক্ত রয়েছে এবং প্রত্যেকটা কথার আমরা কিন্তু সেইভাবেই দেখি যে আমাদের এফেক্ট হচ্ছে। এবং আপনি যে করণক্রিয়াগুলো দিচ্ছেন, সেই করণক্রিয়াগুলো সত্যিই খুব পাওয়ারফুল করণক্রিয়া, যেগুলো আমি করে অনেকটা ভালো আছি। যাক, এই যে প্রাপ্তিটা আমার কাছে অনেক বড় মনে হয়, আমার কাছে একটা গর্বের মনে হয় আপনাদেরকে নিয়ে, যে আপনারা এই যে জিনিসগুলো, আমার যে কথাবার্তা, আমার যে করণক্রিয়া, যেগুলো আপনারা পালন করছেন। যাই হোক, আজকে আলোচনা করব এই 2025 সালের আগস্ট মাসের যারা কন্যা রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে কতটা ভালো যাবে, কতটা খারাপ যাবে, এবং এর জন্য আজকে বলে দেবো কী করণক্রিয়া রয়েছে যেটা করলে আপনি অনেকটা ভালো থাকতে পারবেন। প্রথম অবস্থা দেখুন, কন্যা রাশির জাতক জাতিকারা, এদের কিন্তু টনসিলের প্রবলেম, ঠান্ডা লাগার প্রবলেম, শারীরিক একটা প্রবলেম সব সময় থেকেই যায়। কারণ এখানে যে নক্ষত্রগুলো কানেকশন পায়, নক্ষত্রগুলো কিন্তু একটু জলজ, অর্থাৎ জলের সঙ্গে এফেক্ট করে। সেই জন্য এদের ঠান্ডা লাগার টেন্ডেন্সিটা বেশি থাকে এবং ছোটোর থেকে এই কানেকশন হয়। তাই এই জায়গার থেকে নিজেরা সতর্ক থাকবেন। এখন শরীর স্বাস্থ্য মাঝে মধ্যে একটু সমস্যা হবে, একটু নিজেকে ফিট রাখার চেষ্টা করবেন। এবং মায়ের শরীর স্বাস্থ্য খুব ভালো যাবে না এই মুহূর্তে, ভালো করে শুনুন। মায়ের শরীরের দিকে অবশ্যই নজর দিন। কোনো সমস্যা থাকলে তাহলে উপযুক্ত ডাক্তারি পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন। কন্যা রাশির জাতক জাতিকারা কোনোভাবে ফেলে রাখবেন না। দেখবেন যে সমস্যা দিন দিন আপনাকে কিন্তু জড়িয়ে ফেলছে। আমি বারবার বলি, প্রতিকার প্রতিবিধান সঠিক টাইমে নিতে হয়, সঠিকভাবে নিতে হয়, সঠিক বিচারের মাধ্যমে নিতে হয়। যদি আপনি না নিতে পারেন তাহলে সেইভাবে উপযুক্ত কিন্তু সমস্যার থেকে বের হতে পারবেন না। সেই জন্য বারবার বলি যে কন্যা রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে যে কানেকশানটা পাচ্ছে, উটকো ঝামেলাতে জড়িয়ে যাবেন। এবং বিশেষ করে এই আগস্ট মাস আপনি কিন্তু উটকো ঝামেলার শিকার হবেন। কোনো সম্পত্তি থাকলে সম্পত্তি নিয়ে কোনো ঝামেলা হয়ে যেতে পারে আপনার। সম্পত্তির কারণে আপনি আইনি সমস্যা, সম্পত্তির কারণে ভাইদের সঙ্গে ঝামেলা, সম্পত্তির সংক্রান্ত কারণে কোনো সমাজ বিরোধীমূলক কোনো কর্মের দ্বারা আঘাতপ্রাপ্ত হতে পারেন আপনি। তাহলে সেই সব জায়গাগুলো কিন্তু বর্তমানে কানেকশন পাচ্ছে, সতর্ক থাকবেন। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থ যে জায়গাটা, অর্থের জায়গা কিন্তু খুব ভালো নেই। কারণ বিগত বছরগুলো আপনি অর্থ কষ্ট পাওয়ার কারণে অনেক জায়গায় অর্থ হয়তো লোন হিসাবে নিয়েছেন, যে লোনটা পরিশোধ করতে সমস্যা হচ্ছে আপনার বর্তমানে, এবং মানসিক যন্ত্রণা কষ্টের মধ্যে দিয়ে কন্যা রাশি বর্তমানে চলছে। কন্যা রাশির জাতক জাতিকাদের কাজের ক্ষেত্রে অসমাপ্ত হয়ে থাকছে, কোনো কাজ কমপ্লিট করতে পারছেন না, লাস্ট মোমেন্টে গিয়ে আটকে যাচ্ছে। এবং কন্যা রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে যেখানে কর্ম করছেন সেখানেও কিন্তু আপনার যে আগের সুনাম ছিল, সেই সুনামটা দিন 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 কিন্তু সেটা কিন্তু একটু ফিকে হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু নজর দেবেন। কন্যা রাশির জাতক জাতিকাদের বিশেষ করে ব্যবসা বাণিজ্য যারা করছেন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও কিন্তু খুব একটা উন্নতি লক্ষ্য করা যাচ্ছে না। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিছু কিছু সমস্যা তৈরি হচ্ছে, যেটা হওয়া উচিত না কিন্তু হচ্ছে। এবং ব্যবসা বাণিজ্যে যা অর্থ রোজগার করছেন সেটাও আপনার কিন্তু পরিমিত না। অর্থাৎ আপনার ক্ষেত্রে 10 টাকা ইনকাম করলে 15 টাকা খরচ করতে হচ্ছে এই মুহূর্তে। অর্থাৎ আপনার ইনকামের জায়গাটা অনেক গুণ কম হয়ে গেছে, হাতের অর্থটা কম হয়ে যাচ্ছে, কিন্তু তুলনামূলক খরচ বেড়ে যাচ্ছে। এটা কন্যা রাশির জাতক জাতিকাদের বর্তমানে জায়গাটা রয়েছে। কর্ম করছেন, প্রচুর কর্ম করছেন, দায়িত্ব নিয়ে করতে যাচ্ছেন, কিন্তু আপনি যতটা আপনার প্রাপ্ত, অর্থাৎ আপনি তার বিনিময়ে যেটা পাওয়া উচিত আপনি সেটা পাচ্ছেন না। সেটার জন্য মানসিক কষ্টও আপনি রয়েছেন। এবং এর সঙ্গে সঙ্গে কন্যা রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে বিশেষ করে যারা চাকরি পাওয়ার জন্য চেষ্টা করছেন, কোনো কর্ম করার জন্য চেষ্টা করছেন, কর্মপ্রাপ্তির ক্ষেত্রে কিন্তু কিছু বাধা রয়েছে। তবুও বলবো যে আগস্ট মাস আপনার জন্য কিছু শুভ ফল দিবে।
এবং এই শুভ ফল আপনার কর্মপ্রাপ্তিতে বাধাটা অনেক গুণ কেটে যাবে। অর্থাৎ আপনার কর্মপ্রাপ্তি যোগ রয়েছে এই আগস্ট মাসে। চেষ্টা করুন, ভালো ফল পাবেন। এবং এর সঙ্গে সঙ্গে কন্যা রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন, যারা স্টুডেন্ট, পড়াশোনায় মনোযোগ দিতে হবে। বন্ধুবান্ধব তারা কি করেছিল, তারা কি বলেছিল, এটা মাইন্ড থেকে অর্থাৎ এটা মন থেকে বের করে দিতে হবে। কন্যা রাশির জাতক জাতিকারা এটা যদি করতে পারে তাহলে ভালো রেজাল্ট অবশ্যই তাদের হবে। কারণ তারা বাইরের বিভিন্ন যে কথাবার্তা, বাইরের যে চলাফেরা, বাইরের ব্যাপারটা বেশি গুরুত্ব দিয়ে দিচ্ছে। বন্ধুরা কি করেছিল, বন্ধুদের বিষয় নিয়ে সেটা বেশি গুরুত্ব দিয়ে তারা নির্দিষ্ট সময় যে পড়াশোনার যে জায়গাটা দেওয়া উচিত, পড়াশোনার যে নির্দিষ্ট টাইমটা দেওয়া উচিত সেটা দিতে পারছে না, এবং এর জন্য তাদের পড়াশোনা ডিস্টার্ব হচ্ছে। এটা কন্যা রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে চলছে। এবং বন্ধুবান্ধব হয়তো ছিন্ন হয়ে যেতে পারেন, এখানেও সেটা ভুল বোঝাবুঝির কারণে বন্ধুবান্ধব থেকে কিন্তু দুজন আলাদা আলাদা হয়ে যেতে পারে। হয়তো খুব ছোটোবেলাকার বন্ধু তারাও কিন্তু এই সময় সরে যেতে পারে। তার কানেকশানও কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে রয়েছে। কন্যা রাশির জাতক জাতিকা যারা দাম্পত্য জীবনে রয়েছেন, দাম্পত্য জীবনে বিশেষ করে আপনার ক্ষেত্রে কিন্তু অর্থাৎ এই মাসের 10 থেকে 15 তারিখ পর্যন্ত এই সময়টা আপনার ক্ষেত্রে খুব একটা শুভকর না। কোনো রকমের দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝি আপনার জীবনটাকে কিন্তু হতাশাগ্রস্ত করে দিতে পারে। এবং এটা 10 থেকে 15 তারিখ পর্যন্ত খুব সাবধানে সতর্কভাবে চলবেন। এবং কোনো সময় আপনাদের মধ্যে ডিটাচমেন্ট আসতে পারে, কিন্তু সেটা অ্যাডজাস্টমেন্টের জায়গাতেও আসবে। কিন্তু মানসিক কষ্ট কন্যা রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে থাকবে। এর সঙ্গে সঙ্গে বলবো, কন্যা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, প্রেমিক প্রেমিকা, তাদের ক্ষেত্রে কিন্তু ভুল বোঝাবুঝির জায়গা চলছে। এবং এখানে কোনো তৃতীয় কোনো ব্যক্তির দ্বারা প্রতারিত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, ভুল বোঝানোর একটা সম্ভাবনা রয়েছে। এবং তার কারণে কিন্তু আপনাদের অনেক পুরনো সম্পর্কও কিন্তু বিচ্ছেদের জায়গা চলে যেতে পারে। আগস্ট মাস সেটার কানেকশান রয়েছে, সেই জন্য বলে দিলাম, সতর্ক থাকবেন। আমি বলবো করণক্রিয়া কী আছে, করলে পরে আপনি ভালো থাকতে পারবেন। এর সঙ্গে কন্যা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, শত্রু কিন্তু যথেষ্ট শত্রু রয়েছে। এবং কন্যা রাশির জাতক জাতিকারা বিশেষ করে খুব বেশি পছন্দ করবেন না, অর্থাৎ মানুষকে খুব বেশি বিশ্বাস করে অপোজিট সেক্স, অর্থাৎ আপনি যদি ছেলে হন তাহলে কোনো মেয়েকে বেশি বিশ্বাস করে কোনো জায়গায় যাবেন না, এবং আপনি যদি মেয়ে হন তাহলে কোনো ছেলেকে বেশিভাবে বিশ্বাস করে কোথাও যাবেন না। গেলে সেখানে কিন্তু হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং সেক্ষেত্রে আপনি প্রতারিত পর্যন্ত হয়ে যেতে পারেন। সতর্ক থাকবেন। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর একটা জায়গা রয়েছে, সম্পত্তি কেনার যেমন যোগ রয়েছে, বাড়িতে কোনো শুভ অনুষ্ঠানের যোগ রয়েছে, এবং কন্যা রাশির জাতক জাতিকাদের হঠাৎ কিছু অর্থ প্রাপ্তির যোগও কিন্তু রয়েছে। এই ছিল কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের আরেকটা জায়গা রয়েছে, শত্রু কিন্তু যথেষ্ট রয়েছে। শত্রুর থেকে নিজেকে সতর্ক রাখবেন। শত্রু আপনার ক্ষেত্রে কিন্তু আষ্টে পৃষ্ঠে আপনাকে মারার চেষ্টা করছে, যেটা বিগত বছরগুলোর থেকে শুরু হয়েছে, এখনও চলছে। সেক্ষেত্রে নিজেকে সতর্ক থাকবেন। কন্যা রাশির জাতক জাতিকাদের যেটা করণীয়, কি করবেন, প্রত্যেক দিন আপনি 3টে করে লবঙ্গ কালেক্ট করবেন, ফুলযুক্ত লবঙ্গ নেবেন, বাড়িতে নিয়ে আসবেন, দশকর্মার দোকান থেকে পাবেন, বা যেখানে লবঙ্গ ভালো কোয়ালিটির পাবেন সেখান থেকে কালেক্ট করে নিয়ে আসবেন অল্প পরিমাণ। নিয়ে এসে প্রত্যেক দিন 3টে করে লবঙ্গ, 3টে, 5টা, 7টা, 9টা, যেটা আপনার সম্ভব আপনি করতে পারবেন সেটা করবেন। করে ওই 3টে হোক, 5টা হোক, 7টা হোক, 9টা হোক, লবঙ্গ যেটা ফুলযুক্ত হওয়া চাই, এবং সেটা আপনি যে জলটা দিয়ে স্নান করছেন সেই জলের বালতির মধ্যে ওই 7টা হোক, 9টা হোক, বা 3টে হোক, বা 5টা হোক, ওই লবঙ্গ জলের মধ্যে দিয়ে দেবেন। এবং ওই জলটা ভালো করে ওই লবঙ্গগুলো জলের মধ্যে গুলবেন, মানে পুরো ঘেঁটে দেবেন জলটার সঙ্গে। বেশ কিছুক্ষণ ওটাকে দেওয়ার পর কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে ওই জলটা দিয়ে লাস্ট স্নানের শেষে ওই জলটা আপনি মাথার থেকে পা পর্যন্ত পরিষ্কার ধুয়ে নেবেন। দিয়ে তারপরে আপনি আপনার গায়ের জলটা
গামছা হোক বা কিছু দিয়ে মুছে নেবেন। এটা প্রত্যেক দিন করবেন, করলে আপনি অনেক ভালো ফল পাবেন। দেখবেন অনেক সমস্যার থেকে আপনি অনেকটা ভালো ফল পাচ্ছেন। এবং তার সঙ্গে সঙ্গে যদি পারেন প্রত্যেক সোমবার করে, এই শ্রাবণ মাস চলছে, প্রত্যেকটা দিন খুব শুভ, এই সময়টা শিবের অভিষেক করুন, ভালো ফল পাবেন। সকলে ভালো থাকবেন। আমি বারবার বলি, প্রতিকার প্রতিবিধান সঠিক গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। বহু মানুষ তারা আজকে উপকৃত, কারণ ওই আবার বলছি যে নির্দিষ্ট কানেকশান, নির্দিষ্ট তিথি নক্ষত্র, এগুলো কিন্তু যথেষ্ট বিচার্য বিষয় একটা প্রতিকার প্রতিবিধানের জন্য। সেই জন্য যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, নিচের যে বুকিং নাম্বার যাচ্ছে ওই বুকিং নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে থাকি, এবং সেই অনুযায়ী আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর বলবো আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, ভালো হোক, এই শুভকামনা জানিয়ে আজকের মতো এই পর্যন্ত শেষ করছি। আর ভিডিওটা মন দিয়ে দেখুন, এবং যে করণ ক্রিয়াগুলো দিলাম খুব ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না। সকলে ভালো থাকবেন। নমস্কার।